কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো পটল রান্না করব। পটল কিন্তু চাল দিয়ে রান্না করব, তার জন্য বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি। এখন বেশ ভালো করে ছাড়িয়ে ছুরি কেটে নেব। এদিকে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দারচিনি আমি ফোড়নে দিয়েছি। এখন পটল আর আলুটা কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আলু পটলটা বেশ ভালো করে দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। হালকা করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে দেবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। পটলটা তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2 মুঠো মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, নিয়ে বেশ ভালো করে ধুয়ে আর 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর একটু আদা পেপারে ঘষে রেখেছিলাম, আদা দিয়ে দিয়েছি। দিয়ে এখন বেশ চালটা পটলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়েছে আরও ঢেকে রেখে দেবো। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এখন মশলাগুলো দিয়ে নেবো। 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, খুব কম কম নেব। জিরের গুঁড়ো নিলাম 1/2 চামচের কম, 1/2 চামচ নিয়েছি ধনের গুঁড়ো। আর লাল লঙ্কার গুঁড়ো খুব কম দেবো, একদম এইটুকু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দেবো। এখন জল দিয়ে আমি সব মশলাটা আমি গুলিয়ে নেব। মশলাটা জলে গুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি পটলের উপর দিয়ে একটু ভালো করে রেডি করে নিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। নেড়েছে আর একটু ভিতরে ছোটো। দেখো চাল পটলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে দেখো খুব সুন্দর লাগছে। আর চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখেই পুরো বোঝা যাচ্ছে। এখন আমি নামিয়ে নেব। আর আমি নামানোর আগে একটু চিনি দিয়ে আর নামিয়ে নেব, খুব কম একটু চিনি দিয়ে দেবো। দেখো আমি নামিয়ে নিয়েছি। আর কি সুন্দর দেখতে লাগছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এটা খাওয়া যাবে।